ফজিলাতুল শেখ মুফতি আব্দুর রউফ মাদানী হাফিজাহুল্লাহ এবং আমার সামনে উপস্থিত মধ্য এলাকা জামিয়াত এবং সুব্বানের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সত্যিকার অর্থে এই ঢাকা মহানগরের মধ্যে এই খিলগাঁও এলাকা একটি ঐতিহ্যবাহী এলাকা। আমরা শুরুতেই স্মরণ করছি, এখানে অনেকের অবদান রয়েছে। বিশেষ করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যিনি দীর্ঘদিনের অফিস সেক্রেটারি ছিলেন জনাব এস এম রফিক রাহমাহুল্লাহ, তিনি দীর্ঘদিন এখানে ছিলেন। তো আমরা তার জন্য দোয়া করি এবং আরও যারা এই মসজিদের জন্য আপনার খেদমত করেছেন, বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। এবং যারা বর্তমান আপনার দায়িত্বরত রয়েছেন, বিশেষ করে আমাদের জুলফিকার স্যার অত্যন্ত একজন বিনয় এবং নম্র স্যার, সামনে আছে, এর জন্য আসলে প্রশংসা না। স্যার আলহামদুলিল্লাহ অত্যন্ত সবসময় তিনি কিভাবে জমিয়তের উন্নতি অগ্রগতি হবে সবসময় চিন্তা করেন এবং আমরা যখন সুব্বানের দায়িত্ব ছিলাম তখনও স্যার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তো আমরা স্যারের জন্য হায়াতে তাইয়্যিবা কামনা করছি এবং আরও যারা দায়িত্বশীল আছে সকলের জন্যই। তো আমরা আলোচনা শুনছিলাম রমাদান মাস, যেহেতু এই আলোচনার বিষয় দেওয়া হয়েছে রমাদান শীর্ষক আলোচনা সভা, তো আমরা বেশ কিছু বৈশিষ্ট্যের কথা শুনছিলাম। তো বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে তিনি পবিত্র কোরআনুল কারীম তিনি কি করেছেন, নাজিল করেছেন। আর এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রমাদান মাসের একেবারে কোন পর্যায়ে, লাইলাতুল কদর, অর্থাৎ শেষ দশকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে আল কোরআনুল কারীমকে তিনি নাজিল করেছেন, যেটা আমাদের মানব জীবনের কি সংবিধান, অর্থাৎ আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে এই আল কোরআনকে যদি আমরা আমাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করি তাহলে আমরা যে সমস্যার সম্মুখীন হই এগুলো থেকে আমরা নিজেরা মুক্তি পাবো, নাজাত পাবো। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, আল কোরআনুল কারীমের সঙ্গে আমাদের সম্পর্ক আজকে না থাকার ফলে, আজকে আমরা কোরআন এবং সুন্নাহকে মূল্যায়ন না করার ফলে এবং আমরা ঠিকমতো সেটাকে আমাদের জীবনে বাস্তবায়ন না করার ফলে আজকে আমরা আমাদের সমাজে, রাষ্ট্রে, চতুর্পাশে আজকে আমরা দেখছি কি, আজকে মুসলমানরা আজকে বিভেদ এবং অরাজকতা এবং বিশৃঙ্খলা এবং নির্যাতনের শিকার। তো এই জন্য আমরা যদি এই আল কোরআনুল কারীমকে এবং সুন্নাহকে যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে যদি আঁকড়ে ধরি এবং সে অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা করি, ইনশাআল্লাহ আমরা কি হব, আমাদের সে হারানো ঐতিহ্য, হারানো গৌরব আমরা ফিরে পাবো। যেমনই ভাবে প্রথমের দিকে মুসলিমরা তারা অর্ধজাহান পৃথিবী কি করেছে, তারা শাসন করেছে। তো এখন আজকে মুসলিমরা তাদের রাজ্য হারিয়ে ফেলছে। তো আমরা বলবো যে এই রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। তো এই কোরআন নাজিলের মাসে যাতে আমাদের সম্পর্ক কোরআনের সাথে গভীর হয় এবং নিবিড় হয়, আমরা বেশি বেশি করে এই আল কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব, পড়ব, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন আলোকিত হবে এবং আমরা পরিবর্তন হব, আমাদের অন্তরে পরিবর্তন আসবে। দেখুন, আল কোরআনুল কারীম আমরা যদি প্রত্যেক দিন প্রত্যেকটা ফরজ যে আপনার 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে আমরা যদি 4 পৃষ্ঠা করে সকলে পড়ি তাহলে কিন্তু আমাদের এই কোরআন শেষ করতে, খতম করতে আমাদের জন্য খুবই সহজ হবে। অর্থাৎ আমরা যদি ফজরে 4 পৃষ্ঠা, জোহরে 4 পৃষ্ঠা পড়ি এবং আসরে 4 পৃষ্ঠা, মাগরিব, এশা, এভাবে যদি আমরা 4 পৃষ্ঠা করে প্রতি 5 ওয়াক্তে পড়ি তাহলে কিন্তু আপনার একবার সহজেই কোরআন আপনি সহজেই খতম করতে পারবেন ইনশাআল্লাহ। তেমনি ভাবে আপনারা যদি এই সংখ্যাটা বাড়িয়ে দেন, 4-এর জায়গায় 8 পৃষ্ঠা করে পড়েন তাহলে কিন্তু আপনার 2 বার ইনশাআল্লাহ সহজে আপনি শেষ করতে পারবেন। তো এইভাবে যত আপনি সংখ্যা বাড়াবেন ততই কিন্তু আপনার এই খতমের সংখ্যাটা আপনি শেষ করতে পারবেন। তো এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনের শুরুতেই ভূমিকাতেই তিনি বলে দিয়েছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফি, যে এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সংশয় নেই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি যে আল কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা কি এই কোরআনকে সেই হিসেবে আমরা গ্রহণ করছি না। যদি আমরা সন্দেহ যদি আমাদের না থাকে তাহলে কেন আমরা এই আল কোরআনকে আমাদের জীবন বিধান হিসেবে আমরা গ্রহণ করতে পারছি না? সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মানুষ এই কোরআনুল কারীম শিক্ষার কারণে আপনাকে
অপমানিত করুক বা সেটা আপনাকে সম্মানিত না করুক, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করবেন। আর এই কোরআনুল কারীম আমাদের জন্য কি সুপারিশকারী হিসেবে আসবে। তা আমরা কি সকলে আল কোরআনের সুপারিশ পেতে চাই না? তাহলে আমাদের কি করতে হবে? এই কোরআনকে পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, যে তোমরা কোরআন পাঠ করো, কারণ এই কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। সম্মানিত উপস্থিতি, শুধু কোরআন নয়, এই রমাদান মাসের সিয়ামও আমাদের জন্য কি হবে? সুপারিশকারী হিসেবে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল কোরআন ও আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফিয়ান লিল আবদ, অর্থাৎ এই রমাদান মাসের সিয়াম এবং আল কোরআনুল কারীম এই দুইটাই তার বান্দার জন্য, তার পাঠকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তাকে দিনের বেলায় তার পুত পবিত্র খাবার, পবিত্র স্ত্রী সব কিছু থেকে তাকে আমি বিরত রেখেছিলাম, অতএব তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের সুপারিশ তিনি গ্রহণ করবেন। তেমনি ভাবে আল কোরআনুল কারীম আল্লাহকে বলবেন যে হে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে, তাকে রাত্রি, তার নির্ঘুম রাত্রি সে কাটিয়েছে, আমাকে তেলাওয়াত করেছে, অতএব তুমি সুপারিশ গ্রহণ করো। আল কোরআনের এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন তিনি গ্রহণ করবেন। অতএব আমরা সকলেই জানি আল কোরআন কারীমের কত মর্যাদা, আর বিশেষ করে এই রমাদান মাসে নাজিল হওয়ার কারণে আরো কি এই আপনার মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। অতএব আসুন আমরা এই রমাদান মাসের পবিত্রতা রক্ষা করব। বিশেষ করে শেষে আমি দুই একটা আহ্বান জানাবো যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিশেষ করে আপনার বহু উন্নয়ন প্রকল্প রয়েছে, তো এইগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস একটি আপনার কল্যাণ ফান্ড গঠন করেছে। সেই কল্যাণ ফান্ডের আপনাদের ফর্মগুলো আমরা নিয়ে এসেছি, আপনাদেরকে ইনশাআল্লাহ সরবরাহ করা হবে। এগুলো থেকে আপনারা পূরণ করে আমাদের কাছেও দিতে পারেন, অথবা আপনাদের এখানে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে আপনারা দিবেন। আর পরিশেষে আমি আরেকটা ঘোষণা দিয়ে শেষ করব। আমাদের ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে এই রমাদান মাস বিশেষ করে বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, যার এই আপনার বিভিন্ন বিষয় যেখানে থাকবে। পুরুষদের জন্য আলাদা আলাদা আপনার আকীদা বিষয়ক কুইজ আছে, মহিলাদের জন্য আলাদা কুইজ রয়েছে, নারী বিষয়ক, মহিলা বিষয়ক, এবং শিশু বাচ্চাদের জন্য সূরা মুখস্থ প্রতিযোগিতা। তো আমরা আমাদের শাহরিয়ার ভাই এবং আমাদের আব্দুল খালেক ভাইয়ের কাছে এই শীটগুলো আমরা রেখে যাব, আপনারা সেখান থেকে সংগ্রহ করে আমাদের এই ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এই রমাদান মাসব্যাপী যে কর্মসূচি, এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজের সঙ্গে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। অহংকার কাজ কোন মুসলমানের না। অহংকার কারা করবে? যারা জাহান্নামে যেতে চায় তারাই অহংকার করবে। অহংকার কি নিয়ে? এলেম নিয়ে অহংকার করি আমরা টাকা নিয়ে অহংকার করি, আমরা ক্ষমতা নিয়ে অহংকার করি, কেউ আবার বংশ নিয়ে অহংকার করি। আমরা অমুক বংশের লোক, মানে আমার মর্যাদা অনেক বেশি। আরে বংশ দিয়ে পার পাওয়া যাবে না। তোমার শরীর স্বাস্থ্য গঠন কেমন আল্লাহ এটা দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের অন্তঃকরণ এবং তোমাদের আমল। যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত। বংশ দিয়ে কোনো লাভ নাই, শক্তি দিয়ে টাকা দিয়ে কোনো লাভ নাই। যাই হোক, সেটা আবার বিষয় না। বিষয় হলো যখন সে সিজদা করলো না, তাকাব্বুর করলো, বলছে এটা তাকাব্বুর করার জায়গা না। আচ্ছা, এরপরে কি করলেন? আল্লাহ তাকে বিতাড়িত করলেন, মারদুদ করলেন, বিতাড়িত করে দিলেন। লাঞ্ছিত অপমানিত সে বিতাড়িত হলো, আজীবন তার আয়ু চেয়ে নিল। আল্লাহ বলে ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম কিয়ামত পর্যন্ত আয়ু। এবার আয়ু পেয়ে তো গরম হয়ে গেছে, আয়ু পেয়ে গরম হয়ে গেছে। বলে ফাবিমা গুয়াইতানি, আমাকে যখন তুমি পথভ্রষ্ট করেই দিলে, আর এদিকে আয়ু পেয়ে গেছে কিয়ামত পর্যন্ত, তার শরীর একটু গরম এসে গেছে না। আল্লাহকে চ্যালেঞ্জ করছে, কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন যে
যে লা আকউদান্না সিরাতাকাল মুস্তাকিম, আমি সরল পথের মাথায় বসবো আর তাদেরকে সামনে পিছন ডান দিক বাম দিক চক্রাকারে আক্রমণ করে গুনাহে জড়িয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। এই কথা চ্যালেঞ্জ করলেন। হাদিসে কথাটা এইভাবে আছে যে ওয়া ইজ্জাতিক, শয়তান বলছে, ক্বালা শাইতান, ওয়া ইজ্জাতিক, তোমার কসম খেয়ে বলছি, লা উগবি লা আবরাহু উগবি মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, যে আদমের জন্য আমি পথভ্রষ্ট হলাম, লাঞ্ছিত হলাম, এই আদম সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, অর্থাৎ গুনাহগার করতেই থাকবো, গুনাতে জড়াতেই থাকবো। শয়তান চ্যালেঞ্জ করবে, আর আল্লাহ আরো সে চুপচাপ বসে থাকবেন না। আল্লাহ বলছেন ও ইজ্জাতি, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, ও জালালি, আমার উচ্চ পদমর্যাদার কসম খেয়ে বলছি, আমার ক্ষমতার কসম খেয়ে বলছি, ও ইরতিফাই মাকানি লা আযালু আগফিরু মাস্তাগফিরুনি, তুই শয়তান যত অপরাধ করন কেন, যতক্ষণ আমার বান্দা যতই অপরাধ করুক না কেন, যখনই আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ আদরের সৃষ্টি, মাটির মানুষকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। তাই তো সে যেন নেকির বোঝা কাঁধে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন আর গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারেন। এই জন্য আপনার জীবনের বহু ক্ষেত্রে গুনাহগুলোকে মাফ করার সিস্টেম করে দিয়েছেন। as-salawatul khamsu minal jumu'ati ilal jumu'ah, রমাদান ইলা রমাদান, বাইনাহুমা মুকাফফারাত, বলা হচ্ছে এই এক সালাত থেকে আরেক সালাত, এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, এর মধ্যবর্তী পাপগুলো কি করে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। শুধু কি তাই, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষমার সিস্টেম, আপনি যে ওযু করেন, হাদিসের মধ্যে আছে কোন মুমিন বা কোন মুসলিম যখন ওযু করে, যখন সে মুখমণ্ডল ধয়, তখন মুখের সমস্ত অন্যায়, চোখের যেগুলা দিয়ে সে দেখছে অন্যায়ের দিকে, এই অপরাধগুলা মা'আল মা আও মা আখিরি কাতুরিল মা, ও যে পানির সাথে বা পানির আখেরি ফোঁটার সাথে ঝরে পড়ে যায়। যখন হাত ধয় হাতের গুনাহগুলো ঝরে যায়, পা ধরে পায়ের গুনাহগুলো ঝরে যায়, যে পা দিয়ে গুনার পথে সে চলেছিল এটা করে ঝরে চলে যায়। এবং সে কি ইখরাজু নাকিয়াম মিনাজ যুনুব, সে একেবারে পুত পবিত্র হয়ে যায়। আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে মানুষ যেন নিষ্পাপ হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে, একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেমটাই আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে রমাজান। অন্যান্য নেক দিয়ে যদি গুনহার মাপ না হয় তো রমাজান রমজ, এই রমজের এই আল ইহতিরাক, এই আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আপনার জীবনটাকে নিষ্পাপ নিষ্কুলস করার একটা মোক্ষম সময়। আর আপনারা জানেন রমজানের প্রতিদিন দুইজন ফেরেশতা ডাক দেন, ইয়া বাগিয়াল খাইরে আকবিল ইয়া বাগিয়া শাররে আকসির, যে হে নেককার, নেক অন্বেষণকারী, তোমরা দ্রুত গতিতে নেকির কাজ করতে থাকো, আর যারা অপরাধ প্রবণ গুনাহগার তোমরা ক্ষণিক দাঁড়াও, ক্ষণিক দাঁড়াও। তুমি কি জানো না এখনো যে রমজান মাস চলছে? এখনো কি তুমি পাপ করবে? এখনো মিথ্যা চলবে? এখনো কি অন্যায় করবে? এখনো কি গীবত করবে? এখনো কি অহংকার করবে? না, তুমি কি জানো না রমজান চলছে? একটু দাঁড়াও। আকসের বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে হাদিসটি বলে আমি শেষ দিয়ে দিব। আপনার আমার জীবনকে পরিশুদ্ধ করার জন্য, গুনাহ থেকে নিজেকে পবিত্র করার জন্য একটা মক্ষম সময় আমরা পেয়েছি। আমাদের বিগত রমজানগুলো কিভাবে কাটুক হয়তো ভালো হয়নি, কিন্তু এই রমজানটা জীবনের শেষ রমজান মনে করে যদি আমরা কাটাতে চাই, তাহলে আপনার আমার জীবনে একটি রমজান আপনাকে নিষ্পাপ করার জন্য যথেষ্ট। হাদিসটি একটি বলে শেষ করে দিই। হাদিসটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম ইন্নাল্লাহ তাআলা ক্বাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি যত বড় অপরাধী হও না কেন, যতই পাপ হোক না কেন, যদি আমাকে ডাকার মতো ডাকো আর যদি আস্থা রাখো আমার উপরে, তাহলে গাফারতু লাকা আলা মা কানা মিনকা, আমি তোমাকে ক্ষমা করে দিব তোমার দ্বারাতে যত পাপী হোক না কেন। ওয়ালা উবালি, ক্ষমা করলে কাউকে কৈফিয়ত দিতে হবে না, বলছে কোনো পরোয়া
করব না। এরপরে বলছে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুক, যদি তোমার অপরাধ পৌঁছে যায় আনানাস সামা, আসমান পর্যন্ত, এরপরে যদি তুমি ক্ষমা চাও, গাফারতু লাক, তোমাকে আমি ক্ষমা করে দেব। এরপরে বলছেন তৃতীয় পর্যায়ে যে তুমি যদি আসমান সমপরিমাণে তুমি যদি অন্যায় করো আর যদি তাতে শিরক না থাকে, তাহলে তো আমি আসমান পরিমাণে জমিন গোটা পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার দিকে আমি এগিয়ে যাব। আপনি কি মনে করতে পারেন যে আগামী রমাজানও পাবো, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবেন? আমরা কেউ পারবো না। দেখেন গত রমাজানে আপনাদের মসজিদে যারা ছিল সবাই কি আছে? কেউ চলে গেছে না? ওই যাওয়ার পালা তো চলছেই, কখন যে কে চলে যাবে জানি না। অতএব জীবনের শেষ রমজান মনে করে জীবনের সমস্ত অন্যায়গুলোকে আল্লাহর কাছে পেশ করে ক্ষমা চাইবো, আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহ এই তৌফিক আমাদের দান করুন, আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জমিতে সভাপতিত্ব করছেন শাইখ ডক্টর মুজাফফরুল মহসিন হাফিজাহুল্লাহ। এখানে আরো উপস্থিত রয়েছেন আমাদের আজকে যিনি কিছুক্ষণ প্রবক্তা মূল্যবান, যিনি সবসময় মূল্যবান আলোচনা পেশ করে থাকেন, শাইখ এহসানুল্লাহ হাফিজাহুল্লাহ, এবং সুববানের সাবেক সভাপতি প্রখ্যাত বাগ্মী শাইখ ইসহাক এরশাদ মাদানী, এবং বিশিষ্ট আলিমুদ্দিন মুফতি শাইখ আব্দুর রউফ আল মাদানী হাফিজাহুল্লাহ, এবং অত্র মসজিদ কমিটির সম্মানিত সুযোগ্য সহ সভাপতিবৃন্দ, বিশেষ করে জনাব সৈয়দ জুলফিকার সাহেব রয়েছেন, এবং সেক্রেটারি জেনারেল জনাব মোহতারাম ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সাহেব, আজকে সম্মানিত সঞ্চালক জনাব শাহরিয়ার সাহেব সহ সম্মানিত সোয়াইমিন রোজাদার ব্যক্তিমণ্ডলী। আলহামদুলিল্লাহ, আমি আলোচনার শুরুতেই মধ্য এলাকার একটা পরিচয় করে দিতে চাই, যেটা হয়তো আপনারা অনেকে জানেন না। সেটা হলো যে এই যে আমাদের শাইখ ডক্টর মুজাফফর মহসিন কত বড় যে রত্নতুল্য আলেম, কত বড় মুসলিহ, এটা কিন্তু প্রথমে তারাই চিনেছিলেন, তারাই কিন্তু প্রথম উদ্যোগটা নিয়েছিলেন এই ঢাকা মধ্য এলাকা, বিশেষ করে সৈয়দ জুলফিকার সাহেবের নেতৃত্বে, যেন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সাহেবের নেতৃত্বে, যে তারা অত্যন্ত সাহসিকতার সাথে তারা আপনার এই এলাকার তাকে সহসভাপতির দায়িত্ব দিয়েছিলেন। ইনশাল্লাহ এটা আমরা মহিরুহ হিসাবে দেখতে পাবো ইনশাল্লাহ পরবর্তীতে অচিরে ইনশাল্লাহ। তা আমি এই জন্য ঢাকা মধ্য এলাকার জমিয়তকে আমি প্রাণ ঢাল অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো সম্মানিত সুধীবৃন্দ, আজকে তিনি সভাপতিত্ব করছেন। আমরা জানি যে তার কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে, এই জন্য আমরা সংক্ষিপ্ত করব। আমি ইনশাল্লাহ উনি যেন আধা ঘন্টা সময় পান, এই জন্য আমি 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। তো আমি একটু কথা বলতে চাই, সম্মানিত রোজাদার ভ্রাতৃবৃন্দ, আমাদের জীবনটা তো বিভিন্ন ব্যস্ততায় ভরপুর। আমরা কখনো ব্যক্তিগত, কখনো পারিবারিক, কখনো সামাজিক, কখনো রাষ্ট্রীয়, কখনো বাণিজ্যিক, কখনো প্রাতিষ্ঠানিক বিভিন্ন পেশা কাজে নিয়োজিত, কিন্তু আমাদের সমগ্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মহিম্মা, টাস্ক, মিশন, সেটা আল্লাহর ইবাদত করা, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য আমি বলতে চাই যে আল্লাহ তাআলা তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দাতা। দেখুন, তিনি যদি আমাদের সৃষ্টি না করতেন, তিনি যদি আমাদের রিজিক না দিতেন, তিনি আমাদের জন্য আমাদেরকে যদি পরিচালনা না করতেন, তিনি আমাদেরকে সকল আপদে বিপদে উদ্ধারকর্তা না হতেন, তাহলে আল্লাহ তাআলার অধিকার ছিল না যে তোমরা আমার ইবাদত করো, এই কথা বলার আল্লাহর ইবাদত ছিল না। কিন্তু আল্লাহর কেন অধিকার? সব তিনি দিয়েছেন। ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুম, যা তোমরা চেয়েছো, এমনকি আমরা যা চাই নাই তাও তিনি দিয়েছেন। এই চন্দ্র, সূর্য, গ্রহ, সারা পৃথিবীটা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব তিনি আমাদের কল্যাণার্থে তিনি প্রদান করেছেন। সুতরাং তিনি তো অধিকার রাখেন যে আমরা একমাত্র সেজদাটা তাকেই দেবো, ইবাদতটা একমাত্র তাকেই করবো আমরা। তো সম্মানিত সুধীবৃন্দ, তো ইবাদতের কিন্তু সবচেয়ে উচ্চতর স্তরের তাকওয়া, ইবাদতের গন্তব্য তাকওয়া। পৃথিবীতে তাকওয়ার উপরে কিছু জিনিস নেই। তার কারণ আপনি তো এই জীবদ্দশায় জান্নাত লাভ করতে পারবেন না, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে বারজাখী জীবন অতিক্রম করতেই হবে, তখনই আপনি জান্নাতে যাবেন। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসির ব্যাপারে,
যে কেবল মৃত্যুটাই তার বাধা জান্নাতে যাওয়া, তার কারণ আপনি যতক্ষণ মৃত্যুবরণ না করবেন আপনি জান্নাত যেতে পারবেন না। তো ইবাদতের এটা হলো আপনার মানে চাবিকাঠি সকল ইবাদতের। সিয়াম কেরুন আল্লাহ তাত্তাকুন, ওয়াবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই তাকওয়ার ব্যাপারে আমি খুব সংক্ষিপ্তভাবে একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা তো আসলে এই যে আমাদের অভুক্ত রেখে, আমাদের আপনার অনাহারে রেখে আল্লাহ তাআলার অন্য কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য আমাদের পরিশীলিত করবেন, আমাদের তাকওয়াবান তিনি করবেন, আমরা আহলে তাকওয়া হতে পারি, মুত্তাকি হতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন। তো দেখুন আমি আপনাদের সম্মুখে আসলে তাকওয়ার ব্যাপারে যে একটা হাদিসের অনুবাদ করতে চাই, সময় যেহেতু কম, যে তাকওয়াটা হতে হবে নির্জনে, একাকিত্বে, এটা আপনার প্রকাশ্যে নয়। তাকওয়া হৃদয়ের সাথে সম্পৃক্ত, হৃদয়টাকে পরিষ্কার করবেন, হৃদয়ের স্থান হলো তাকওয়া। তো আবু দাউদ এবং নাসাইর একটি সহিহ হাদিস বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াজাবু রাব্বুকা ইলা রাঈ গানাবিন ফি শাজিয়াতি জাবালিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরওয়ারদিগার, আপনার প্রতিপালক তিনি দারুণভাবে সন্তুষ্ট হন, খুশি হন ওই রাখালের প্রতি, ওই ছাগল যে চরে রাখালের প্রতি। সেই একাকিত্বে পাহাড়ের চূড়ায় সে কি করে? ইউয়াজ্জিনু ওয়া ইউসাল্লি, আযান দেয়, সালাত কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ফেরেশতা মণ্ডলীকে বলেন, উনজুরু ইলা আবদি হাদা, তোমরা আমার এই প্রিয় বান্দার দিকে লক্ষ্য করো, সে একাকিত্বে নিরালায় নির্জনে পাহাড়ের চূড়ায় ইউয়াজ্জিনু ওয়া ইউকিম, আযান দিচ্ছে এবং ইকামত দিচ্ছে। ইয়াখাফু মিন্নি, সে আমাকে ভয় করে, তোমরা সাক্ষী থাকো, ইন্নী কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম, ওয়াদখালতুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যে তাকওয়ার ফল জান্নাত সুনিশ্চিত। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু তাকওয়াবান জান্নাত যাবে না এমনটা হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্য নির্জনে কিছু কাঁদবেন। ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই যে সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে কিয়ামতের কঠিন দিনে নিজ আরশের ছায়াতল স্থান প্রদান করবেন। তার মধ্যে এক ব্যক্তি যে নির্জনে একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলেছে। আল্লাহর ভয়ে আমরা যদি 2 ফুট অশ্রু বিসর্জন দিতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত সুনিশ্চিত। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সুতরাং আমরা আসুন, আমি আরেকটা ঘটনা বলবো, ঘটনাটা আলোচনা শেষ করতে চাই। এবং ইবনুল জাওজি সিফাতুস সাফওয়ার মধ্যে উল্লেখ করেছেন 188 পৃষ্ঠা 2 খণ্ড। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কিছু নাফে বলতেছেন রহমাতুল্লাহ আলাইহি, নাফে মাওলা ইবনে ওমর, তিনি বলতেছেন আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু সাথে বের হলাম মদিনার একটা অলিগলিতে, সাথে আরো ওনার সফর সঙ্গ অনেক হয়ে গেলেন। তার মানে একসাথে আলেম ওলামারা দল বল সহ চলবে, এটাও শুন না। তো বলছেন যে ওনারা আকাবু সুফর, একটা খাদ্যের একটা দস্তরখান বিছাইলেন। ওখান থেকে হঠাৎ করে একজন রাখাল যাচ্ছিল। ইবনে ওমর বললেন, এই ছেলে শোনো শোনো, আসো তুমি আমাদের সাথে খাও। রাখাল কি বলল? ইন্নী সাইমুন, আমি তো রোজাদার। আশ্চর্য, এই প্রচন্ড গরম, সূর্যের তাপদাহ, আর তুমি রোজা রেখেছো? হ্যাঁ, আমি আল্লাহকে ভয় করে আমি চাই যে কিয়ামতের দিন যেন আমি উদ্ধার পাই। তো উনি বললেন, তুমি আসো খাও, যদি খাবে না ঠিক আছে, রোজাদার, তোমার একটা ছাগল বিক্রি করে দাও। বলতো আমার তো ছাগল, আমি এটা আমি না, এটা হলো আমার মাওলা মালিকের ছাগল। তারে জানবে না, তুমি বিক্রি করে দাও, টাকা পাবে, তোমাকে আমার গোশত খেতে দেবো। তখন তিনি চলে গেলেন সে রাখালটি, এবং তিনি আঙ্গুলটা পাই না আল্লাহ তাআলা, আল্লাহ কোথায়? আমি যদি মালিককে ফাঁকি দিয়ে ছাগল বিক্রি করে দিই, আর যদি আমি বলি আপনার শিখানো মতে যে এটাকে বাঘে খেয়ে ফেলেছে, হয়তো ইবনে ওমর পরীক্ষা নিচ্ছিলেন। তো উনি কথা বলে চলে গেলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এতটা সন্তুষ্ট হলেন, আল্লাহর জমিনে এত নেককার বান্দা, তাকওয়াবান বান্দা আছে, ইনি আপনার মালিকের খোঁজ খবর নিয়ে ছাগল এবং সে রাখাল দুটোকে কিনে নিলেন, এবং তিনি ওকে আজাদ করে দিলেন, স্বাধীন করে দিলেন, ওকে ছাগলটাও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটাও তাকওয়া। সম্মানিত শ্রোতাবৃন্দ, কারণ মানুষের সামনে তাকওয়া পরহেজগারি জাহির করে না, নির্জনে একাকিত্বে। আমেরিকা গেছেন আপনি মুত্তাকি, ওদের সাথে মিশা যাবেন না, নগ্নতা বেহায়াপনায় সবকিছু বিসর্জন দিয়ে দিবেন না। পৃথিবীর যেখানে বাজারে গেছেন তবু মুত্তাকি, সব জায়গায় আপনার তাকওয়ার গুণাবলী থাকতে হবে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আরেকজন বাগ্মী আছেন ডক্টর শফিকুল ইসলাম,
আমরা দেখতেছি, আমরা হয়তো সময় দিতে পারি নাই, উনি তো মাশাআল্লাহ 2-5 মিনিট জমি দিতে পারে মাশাআল্লাহ। তো এই ধরনের আমাদের ব্যক্তিবর্গ নিয়ে আল্লাহ জমিতে যোগদান করার কারণে এখন জমিয়ত আল্লাহর রহমতে গতিশীল এবং সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ জমিয়ত দাওয়াতি কার্যক্রম আরো বেগবান করবে আমি প্রত্যাশা ব্যক্ত করে, এবং আজকে যে সভাপতি করছেন সাহেব ডক্টর মুজাফফর মোহসিন সাহেব যেন ঢাকা দক্ষিণ মধ্য এলাকা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিলের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত ঢাকা দক্ষিণের সেক্রেটারি শেখ ইহসানুল্লাহ, অন্যান্য আলোচকবৃন্দ, দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান যে উদ্দেশ্য নিয়ে আসে সেই উদ্দেশ্য হাসিলের ব্যাপারে আমরা খুব গাফিল থাকি, অর্থাৎ আমরা উদাসীনতার পরিচয় দিই। সিয়াম পালনের পাশাপাশি যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো আমরা যথাযথভাবে পালন করি না, ইবাদত করি না। রমাজানকে কাজে লাগানো যে উচিত সেটা আমরা করি না। মূল উদ্দেশ্য হলো রমাজানের মূল উদ্দেশ্য আমাকে আমার সমস্ত পাপ আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে। মনে করেন এই রমাজানের আগে কারো বয়স হয়েছে 50, কারো 60, কারো 70, রমাজান যখন এসেছে তখন আমাদের কারো মাথায় কি এমনটা হয় যে বিগত বছরগুলোতে আমি যত পাপ করেছি এই রমাজানে এসে যেন পাপের খাতায় আর কোনো পাপ না থাকে? আমি মনে হয় বোঝাতে পারলাম না, তাই না? মানুষের অনেক রকম পাপ আছে। এই পাপ, সমস্ত পাপকে আমি ক্ষমা করে নিব এই রমাজানে। বিগত বছরের পাপ যেন আর না থাকে পাপের খাতায়, এই পরিশ্রমটা যদি আমি করতে চাই, ক্ষমা নিতে চাই, তাহলে আমাকে নিঃসন্দেহে পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা আমরা করতে পারি না। যেমন আজকে 3 রমজান, তাই না? আমরা যদি একটু চিন্তা করি যে আমরা এই 3টা রমাদান চলে যাচ্ছে, কতটুকু তেলাওয়াত করেছি? প্রত্যেককে যদি প্রশ্ন করি কতটুকু তেলাওয়াত করেছি? আমি আজকে শুনেছি যে আসরের আগে একজন মহিলা এই 3 রমজান অর্থাৎ আসরের আগেই তিনি কোরআন একবার পড়ে খতম দিয়ে শেষ করেছেন। এটা কিভাবে সম্ভব? মানে তাহলে তার ভিতরে আগ্রহ আছে। 2 নম্বর, যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারিনি যে পুরো রমাজান যে তারাবির সালাত জামাতের সাথে, যেখানে কেরাতটা একটু লম্বা হয়, সেখানে আমি পড়বো, আগ্রহ করব, প্রস্তুতি নিয়ে থাকবো। সব বিষয়ে প্রস্তুতি আছে, কিন্তু আমাদের রমাজানের বিষয়ে কোনো প্রস্তুতি নেই। যিনি চাউলের ব্যবসা করেন 6 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন, রমাজানে আমাকে একটা ভালো ব্যবসা করতে হবে। যে কাপড়ের ব্যবসা করে সে কিন্তু 6 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে। যে চিনির ব্যবসা করে সে 4 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে।
প্রত্যেকটি ব্যবসায়ী প্রস্তুতি নেই, কিন্তু মাঝখান থেকে ওই ব্যক্তি রমাজানের ব্যাপারে কোন প্রস্তুতি নেই না। তাহলে আল্লাহ যে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াশীল হতে পারো, অবশ্যই তাকওয়াশীল হবে তোমরা। কিন্তু আমরা তাকওয়াশীল হব কোন পন্থায়? 2 নম্বর, আমাকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত নিশ্চিত করতে হবে। এক, সমস্ত পাপ কি করতে হবে? ক্ষমা নিতে হবে। কত দেখেন এই 3টা ইবাদতের মাঝে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান ক্বামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই 3টা অর্থাৎ সিয়াম পালন, তারাবির সালাত আদায়, কদর রাত্রিগুলো জাগা। কেউ যদি অন্য রাত্রিগুলো নাও জাগতে পারে, কদর রাত্রি জাগলেও পূর্বের পাপ সমূহকে ক্ষমা করে দেওয়া। তো উদ্দেশ্য হলো ক্ষমা, আর ক্ষমার কথাই বেশি এসেছে। আমি ওই দিকে যাব না, আমি অন্য একটা বিষয় আলোচনা করব। তো বলার উদ্দেশ্য হলো একটা বিষয়, আমরা বিগত জীবনের পাপগুলো এই রমাজানে সব শেষ করবো ইনশাআল্লাহ। বিগত মানে বছরের পাপগুলো এই রমাজানে যে শেষ হয়। আমি সগীরা গুনাহ করেছি, কাবিরা গুনাহ করেছি, হারাম খেয়েছি, নানান পাপ করেছি। আর যদি মানুষের সাথে সম্পৃক্ত থাকে, হাক্কুল ইবাদ যদি নষ্ট হয়ে থাকে, সেটা তার কাছ থেকে ক্ষমা নেব। মানে এই রমাজানে যেন আমার কোনো পাপ বাকি না থাকে। আমি বলবো তাহলে তওবা একটা দোয়া বেশি করে পড়েন। আপনি অর্থ জানেন না, কিন্তু পড়েন নিজে নিজে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। এত সুন্দর দোয়া, এত সুন্দর দোয়া, আর সুন্দর মাসে পড়ার জন্য বলেছেন। যদিও কথাটা আম, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ফাফু আননি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা কয়বার পড়লাম? এই যে তারাবির সালাতটা হচ্ছে, তারাবি এক্সপ্রেস চলছে বাংলাদেশে, তো মুসল্লি সেজদায় গিয়ে এই কথাটা কি বলতে পারে একবার? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। আপনি বলতে থাকেন। দোয়ার একটা নিজস্ব প্রতিক্রিয়া আছে। এই দোয়াটা পড়তে থাকেন, আপনি পড়েন, অনেকে অর্থ জানে না, আপনি এর পরেও পড়েন। অনেক মা বোন আছে না, দিদি ভাই বোন আছে, তারা কিন্তু মূর্খ, কিন্তু আগ্রহ ভিতরে আছে, তারা গাফেল না। তো এই দোয়াটি পড়লে এক সময় তার জীবনে এটা ফলে যাবে ইনশাআল্লাহ। এই দোয়ার একটা প্রতিক্রিয়া আছে, নিজস্ব একটা পাওয়ার বা শক্তি আছে, এর দ্বারা কাজ হবে ইনশাআল্লাহ। তো আপনারা এই উদ্দেশ্যে পড়েন। দ্বিতীয়ত, যেহেতু অনেক হাদিস এর ব্যাপারে আসছে যে আমরা কখন রহমত থেকে বঞ্চিত হব, আমরা যেন রহমত থেকে বঞ্চিত না হই। আমি যে আলোচনাটা করতে চেয়েছি সংক্ষেপে বলবো, সেটা হলো রমাদান মাসে সাদাকা বা যাকাত আদায়ের ব্যাপার। আর আরেকটা বিষয় হলো সংক্ষেপে, রমাদান মাসে যে যাকাত, মানুষ যে অর্থটা ব্যয় করবে, এখানে একটা শুভঙ্করের ফাঁকির ব্যবস্থা করা হয়েছে। যাকাত তো দিতে হয়, সবাই জানে, এই রমজানটা যাকাতের মাস, কিন্তু যারা যাকাত দেন তারা কখনো ভাবেন না যে আমার যাকাতটা আদায় হচ্ছে কি না। যাকাত দিতে হবে কাকে? আমি আমার ভাইকে যাকাত দিচ্ছি, ভাই ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে, তার বিশাল ব্যবসা আছে,
বিশাল ব্যবসা আছে, আমার জাকাতের অংশটুকু তাকে দিয়ে দিলাম। আমি আমার প্রতিষ্ঠানে জাকাতের টাকাটা দিয়ে দিলাম, মানে আমার যারা কর্মচারী আছে এক একজন বেতন পায় 30,000, কেউ 50,000, কেউ 1.5 লাখ টাকা বেতন পায়, কেউ 2 লাখ টাকা বেতন পায়। কিন্তু আমি প্রতিষ্ঠানের মালিক, জাকাতটা যে বের হয় এই সমস্ত কর্মচারীদের কর্মকর্তাদের মাঝে আমি বেতনের জাকাতের টাকাটা বিতরণ করি, এটাকে আদায় হবে? যে ব্যক্তি মাসে বেতন পাচ্ছে 50,000 টাকা, 30,000 টাকা, সে সক্ষম, সে কি জাকাতের টাকা পায়? পায়? আপনারা কি মনে করেন? একজন ড্রাইভার বেতন পায় 25,000 টাকা, তাকে আপনি জাকাতের টাকা দিবেন? দিবেন, কখন দিবেন তাকে? এমন অসুস্থ হয়ে পড়েছে, অসহায়, চিকিৎসা কিছু নাই, কিন্তু নরমালি আপনি নিজে তার জন্য জাকাতের টাকা ব্যবস্থা করে রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহিল্লু সাদাকা লিগানিয়্যিন, ধনী ব্যক্তি আর আরেকটা হলো লি কবিল মুক্তাসিব, না ওটা একটু আরেকটা হাদিস আছে কবিল মুক্তাসিব, না ওটা হলো শব্দটা হলো তিরমিজির হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। আরেকটা হলো যে ব্যক্তি সুস্থ সবল ব্যক্তি, ওই ব্যক্তির জন্য যাকাত হালাল নয়। একজন ব্যক্তির কি নাই, মানে ধনী না, কিন্তু সে সুস্থ সবল, তাকেই যাকাত দিতে নিষেধ করা হয়েছে, তার জন্য হালাল না। কিন্তু টাকা তো সবাই খেতে চায়, এই ময়লা সবাই খেতে চায়, কিন্তু তাদের কথা বাদ দিলাম। আমি যাকাত দাতা, আমাকে একটু চিন্তা করতে হবে না আমার যাকাতটা আদায় হচ্ছে কিনা, সঠিক জায়গায় দিচ্ছি কিনা? অবশ্যই এই হিসাবটা আল্লাহকে আমাকে দিতে হবে, আল্লাহর কাছে এই হিসাবটা দিতে হবে। অধিকাংশ মানুষই যাকাতটা যে দেয়, আমি বলছি এটা ফাঁকির কথা, ফাঁকির কথা, যাকাতটা আদায় হচ্ছে না। যারা যাকাত দেই তারা তো ফাঁকি দেই। যেমন কোটি কোটি টাকা অনেকের ডিপিএস করে রাখা আছে, আমরা যাকাত দেই না। 2, শেয়ার বাজারে ইনভেস্ট করা আছে অনেক টাকা, আমরা সে টাকার যাকাত দেই না। আমরা ল্যান্ডের ব্যবসা করি অনেকেই, এদের কিন্তু প্রচুর টাকা পয়সা। একটা বাড়ি করার জন্য যত টাকা ইনভেস্ট করা লাগে, 10 তলা 15 তলা বাড়ি করছি আমি পরে ফ্ল্যাটগুলো বিক্রি করে দিব, যে ব্যবসাটা করছি উনি জানেনও না যে এই টাকার যাকাত কিভাবে দিতে হয়। ডেভেলপারের ব্যবসা যেটা, আমরা একটা খোঁজ নেই না। আরেকটা বিষয়, সূক্ষ্ম যে বিষয়টা, আপনি যাকাত দিচ্ছেন, যদি যাকাত দাতা স্বচ্ছতা অবলম্বন না করেন, তাহলে তার সম্পদ হারাম থেকে মুক্ত হবে না। তার সম্পদকে মুক্ত করতে হবে হারাম থেকে, এইটা খুব জরুরি। কিন্তু বড় বড় ব্যবসায়ী, বাংলাদেশে যে পরিমাণ টাকা দুর্নীতি হয়, এই দুর্নীতির পিছনে একটা বড় কুপ্রভাব আছে, যাকাতের একটা কুপ্রভাব আছে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তান ব্যবসায়ী সম্পদের মধ্যে লুকিয়ে থাকে, আর সেইটাকে পরিশুদ্ধ করতে হবে কি দ্বারা? যাকাত বের করে। এই যে আমাদের টাকাগুলো সব নিয়ে চলে গেছে কি করে বলেন তো দেখি? সবার টাকাকে নিতে পেরেছে? সবার টাকা নিতে পারেনি। আপনি বলছেন যে অমুক ব্যাংক থেকে 57,000 কোটি টাকা একজন নিয়ে চলে গেছে, আর এক জায়গা থেকে টাকা নিয়ে চলে গেছে 20,000 কোটি টাকা, কেউ বলছে যে নিয়ে গেছে 30,000 কোটি টাকা। কাদের টাকা নিয়ে গেল? দেউলিয়া হলো কাদের টাকা? মানে কাদেরকে ব্যাংক টাকা দিচ্ছে না? একজন বলছে আমার 10 কোটি টাকা ছিল, একটা ব্যাংকের নাম বলে বলছে এই টাকাটা আমাকে দিচ্ছে না, 6 মাস হয়ে গেল। বুঝেন? তাহলে তো উনি ওই ব্যাংকে টাকা রাখলেন কেন?
আমার একটা প্রশ্ন আর কি, প্রশ্ন, আপনার টাকাটা নিরাপদ না কেন? এর পিছনে বড় একটা ভূমিকা আছে। আপনার টাকার মধ্যে হয় যাকাতের হারাম আছে, অথবা নিজের অর্থটাই হারাম। এই জন্য এই অর্থ দ্বারা আপনি উপকৃত হবেন না, আপনার সন্তান উপকৃত হবে না। অথবা আরেকটা, আপনার বহু টাকা, কিন্তু কিডনির অপারেশন করা লাগছে কয়বার? হিসাব করেন তো দেখি। হার্টের অপারেশন করা লাগছে কয়বার? একজন বৃদ্ধ মানুষকে 82 বছর বয়স, তাকে জিজ্ঞেস করেছিলাম যে চাচা অন্য কোনো অসুখ টসুখ নাই তো? তখন আমাকে এমন একটা শিক্ষা দিয়ে দিলেন, এই চাচা আজীবন মনে থাকবে আমার। চাচা বলছেন যে এমন কিছু খাইনি যে এইরকম মহামারী আল্লাহ আমাকে দিবেন। বলেন কি? আমি জিজ্ঞেস করলাম অন্য কোনো অসুখ টসুখ আছে কিনা, বলছে না, এমন কোন জিনিস খাইনি যার কারণে আল্লাহ এই সমস্ত মহামারী রোগ আমাকে দিবেন। এমন শিক্ষা দিয়ে দিলেন আমাকে। মুরব্বী শক্তি কত ভিতরে, 82 বছর বয়স, এখনো প্রতিদিন সকালে 2-3 কিলো হাঁটেন, বিকেলে 2-3 কিলো হাঁটেন, কোনো অসুখ নাই। বলছে আমার হার্টের কোনো সমস্যা নাই, কিডনির সমস্যা নাই, আমার কি বলে যে আপনার কি একটা ডায়াবেটিস নাই। চিন্তা করেন, এই বয়সে তার ডায়াবেটিস নাই, ঘুরে বেড়াচ্ছে। আর উত্তরটা যেটা আমাকে দিলেন, আজকে অধিকাংশ পরিবারের সন্তানগুলো প্রতিবন্ধী, জানেন আপনারা? খোঁজ নেন, প্রতিবন্ধী বোঝেন? শুধু শারীরিক প্রতিবন্ধী না, মানসিক প্রতিবন্ধী না, বাক প্রতিবন্ধী হওয়ার কারণটা কি? এর পিছনে খোঁজ নিয়ে দেখেন যে হারামের যে কুপ্রভাব ভিতরে আছে। এই কারণে হলো না, প্রতিবন্ধী হলো না, কিন্তু সন্ত্রাসী তো হয়েছে। প্রতিবন্ধী হলো না, হয়তো ধর্ষক তো হয়েছে। একজন মা বলছে আমি ছেলেকে বোঝাতে পারি না, আমাকে বলছে সরাসরি। এই 1 সপ্তাহ পর একটা মেয়ে নিয়ে আসে, বাসায় থাকে। আবার 10 দিন 15 দিন পর আর একটা মেয়ে নিয়ে আসে, বাসায় থাকে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বিয়ে করে গোলাম হবে কি জন্য? বইয়ের গোলাম হবে না সে। আস্তাগফিরুল্লাহ। মা নিজে বলছে তার ছেলের বিরুদ্ধে যে আমার ছেলে এত খারাপ হয়ে গেছে। তাহলে এটা তো একটা অভিশাপ, তাই না? নিজের চোখের সামনে দেখছে আমার ছেলেটা একেবারে লম্পট। এর পিছনে কারণটা কি? আমি উল্টো মহিলাকে বলেছি আপনি গোড়ার খবর নেন, এর কোন চিকিৎসা নেই, এ কি ফু দিয়ে ভালো হবে? বলেন দেখি। ও মনে করে ফু দিলে ভালো হয়ে যাবে, এটা কি সম্ভব? মেয়ের ব্যাপারে রিপোর্ট দিচ্ছে, পিছন দেখেন। আপনি তাকে গঠন করেছেন কি দ্বারা? দেখেন উৎসটা কি? চাকরি করছে, ব্যবসা করছে, তারপরে বিভিন্ন পদের অনুসারে, আর সবগুলো কামাই হলো কি, উপার্জন কি? হারাম। আমি এতটুকু বললাম, রাগ করলেন আপনারা? রাগ করার কথা। আমি কথা বললে যেন গালি দেন আপনারা, মানে এই কথাগুলো লোড নিতে পারেন না, তাই না? আর আমি গালি খাওয়ার জন্য রেডি আছি। তাও যদি কি হয়, একজন আজকে আমাকে গালি দিয়েছে, কি বলে জানেন? মানে আমাকে বলছে যে আপনি যারও সন্তান, এই জন্যই দেলার হোসেন সাইদি সাহেবকে আপনি পথভ্রষ্ট করেছেন। মারা গেছে দেলার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আমার অপরাধ কোনটা বুঝছেন? অপরাধটা কত সুন্দর অপরাধ। এই অপরাধের কারণে আমাকে বলছে আপনি যারও সন্তান। ভালো, তার গালিটা যদি, এই গালি দিয়ে যদি সুখ পায়, আমি দোয়া করেছি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। আমিন। আপনারা আমিন বলেন। রাগ করছেন কেন? আমি তো দোয়া করছি, আপনারা আমিন বলেন শুধু, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। আমিন। সঠিক পথ দেখালেই হয়। আমি আরেকটা, এই যে যাকাত সম্পর্কে বললাম, ইসলামী অর্থনীতিকে নষ্ট করার কয়েকটা পথ বের করেছে। তার মধ্যে একটা পথ হলো লা ইয়াসতামিউ আলাল মুসলিম
হারাজুন অশরুন, যে জমিতে ট্যাক্স দেওয়া লাগে, ট্যাক্স দেন না আপনারা, ওই জমির ফসলের ওষুধ দেওয়া লাগে না। এটা হেদায়েত কিতাবের মধ্যে 553 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছে। এই জন্য আপনারা তো ধানি জমি বুঝবেন না, গমের জমি বুঝবেন না, ঢাকা শহরে থাকেন, কিন্তু নওগাঁ, তারপরে দিনাজপুর, বিভিন্ন অঞ্চলে এত পরিমাণ ধান হয়, এই লোকগুলো কিন্তু ধানের ওষুধ বের করে না, করে না। এই হাদিসটার কারণে, এবং হেদায়েতে হাদিসটা নিয়ে এসে প্রমাণ করেছে যে ওষুধ দেওয়া লাগবে না, কারণ জমিতে কি দেয়, আমরা ট্যাক্স দেই, নাউজুবিল্লাহ। অথচ এই হাদিসটা জাল। হাদিসটা কি? জাল। হাদিস বলবো জাল, হাদিস বলবো কেন? আল্লাহ নিজেই বলছেন 141 নম্বর আয়াত, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যখন ফসল কাটবে তখনই তার কি যাকাত বের করে দাও, হক বের করে দাও, আল্লাহ বলছেন। জাল হাদিসটা নিয়ে এসে বাংলাদেশের মানুষকে অসুর থেকে বঞ্চিত করা হয়েছে। আপনারা ঢাকা শহরে থাকেন, অতটা বুঝবেন না, এলাকার দিকে খেয়াল করেন। একজন ব্যক্তির 200 মণ 300 মণ গম হচ্ছে, কি ওষুধ খরচ হয়নি? আচ্ছা, ওষুধ হয় কিসের? ফসলের। আর ট্যাক্স দিতে হয় কিসের? জমির। ফসল যদি নাও হয় ট্যাক্স দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। ফসলের সাথে মানে আপনার ট্যাক্সের কি সম্পর্ক? ফসল হলেই কি দেওয়া লাগবে? ওষুধ দেওয়া লাগবে। কিন্তু ফসল না হলেও কি দেওয়া লাগে? ট্যাক্স দেওয়া লাগে। এটার প্রতিবাদ করে গেছেন ওই যুগে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি প্রতিবাদ করে গেছেন। এই বোকারা কেমন এই ফতোয়া দেয়, অথচ ওই ফতোয়াটা এখনো বাংলাদেশে চলছে, নাউজুবিল্লাহ। 2 নম্বর, কে এই ফতোয়া দিল? আল্লাহ ভালো জানে যে ব্যবহৃত অলংকারে ওষুধ দেওয়া কি বলে, যাকাত দেওয়া লাগে না। এই ফতোয়াটা আসলে এত প্রচার করলাম কেন আমরা? বহু মানুষ এই কিছু বছর থেকে ব্যবহৃত, একজন মানুষের কাছে স্বর্ণ আছে 300 ভরি, তার একটা গলার হাড়ি আছে 15 ভরি। মনে করেন এক এক অনুষ্ঠানে এক একটা করে সে 300 ভরি স্বর্ণের সঙ্গে যাকাত দিবে না? দিবে। একজন কে প্রশ্ন করেছি, তিনি উত্তর দিচ্ছেন যে যাকাতের বিষয়টা আপনার চেয়ে আমি বেশি বুঝি। আমি তখন প্রশ্ন করলাম যে আপনি কি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার চেয়েও কি বেশি বোঝেন যাকাতের বিষয়টা? তো তিনিও মানুষ, আমিও তো মানুষ, বুঝতেই তো পারি। বুঝেননি কথা? সৌদি আরবের বোর্ড ফতোয়া দিয়েছে ব্যবহৃত অলংকারে কি দিতে হবে? যাকাত দিতে হবে। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যাকাত দিতে হবে। এই যে বিভ্রান্তিগুলো, যাকাত দিতে হবে। মাত্র 2টা বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাতে। আল্লাহ রাসূল বললেন যে তুমি যাকাত না দাও, তুমি কি যাকাত দাও? না, হাসবুকা ফিন্নার, এই 2টা বালাই যথেষ্ট হবে তোমার জাহান্নামে যাওয়ার জন্য। ব্যবহৃত অলংকারে যাকাত দিতে হবে। দিতে হবে না বলে ইসলাম এই অর্থনীতিকে কি দুর্বল করেছে, সবল করেছে? বলে তো দেখি, দুর্বল করেছে। কি শেষ হয়ে গেছে সময়, তাই না? শেষ করে দিই। আরেকটা, এই যে ফেতরা যে আমরা দিই, ফেতরা দেই বাংলাদেশে। ফেতরা হলো ফরজ। সাহাবীরা বলতেন ফরজ, আল্লাহ রাসূল ফরজ করেছেন, আল্লাহ ফরজ করেছেন। কিন্তু আমরা এই ফেতরাকে করেছি কি? বলছি ওয়াজিব। 2 নম্বর আরেকটা কাজ করেছি যে ফেতরা ওই ব্যক্তি দিবে, ফেতরা ওই ব্যক্তি দিবে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদ আছে। যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, সে ব্যক্তি ফেতরা দিবে। নাউজুবিল্লাহ। অথচ
নিসাবের কথা ফিতরার ক্ষেত্রে শর্ত করা হয়নি, নিসাব শর্ত যাকাতের ক্ষেত্রে। আবার এই ফিতরাটা দিচ্ছি কিভাবে? অর্থ দিয়ে, টাকা দিয়ে। একটু চিন্তা করেন, আমার পরিবারের 3 জন সদস্য, 3 জন সদস্যের ফিতরা যদি আমি 100 টাকা করে ধরি, কয়শো টাকা হবে? কত? 390। 100 করে যদি ধরি, 100 টাকা কেজি চাল, বুঝেননি? যদি 3 কেজি ধরি 300 টাকা, 3 জনে মিলে কত টাকা হলো? 900 টাকা। মাত্র কয় টাকা? 900 টাকা। এই 900 টাকা দিতে বলছি যে আপনি খাদ্য দিয়ে দিবেন, বলছে না, এখানে উপকৃত বেশি হবে না। কিন্তু ওই লোকটাই যখন যাকাত দিচ্ছে, কি দিচ্ছে? যাকাত দিচ্ছে 10 লাখ টাকা, তখন 10 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকার শাড়ি কিনছে, আর কি লোন কিনছে। বুঝেন কথা? বলছে টাকা দিলে বেশি উপকার হবে। আপনি যাকাতের ক্ষেত্রে টাকা দিচ্ছেন না কেন? শাড়ি কিনলেন কেন? কি কিনে? মশারি। আচ্ছা বললো শাড়ি মশারি। খেয়াল করেন, শরীয়ত যেটা বলেছে তার বাহিরে কিছু করতে গেলে আপনি কি ধরা খেয়ে যাবেন। আজকের এই প্রোগ্রামটা খুব গুরুত্বপূর্ণ। রমাজান মাসে মানুষের কাছে কিছু বললে ব্রেনে ঢোকে, এটা ব্রেনে একটা জিনিসটা ঢোকে, স্থায়ী হয়, এটা বরকত হয়। বড় কথা হলো বরকত হয় আলোচনায়। এই জন্য আমরা আলোচনা আয়োজন করি। তো আজকে এই সময় করে আপনারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ঢাকা দক্ষিণ, পূর্ব, মধ্য এই এলাকায় আবেদন আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আর একটা দাবি করছি, আপনারা এই দাওয়াতগুলো সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই দাওয়াতকে কবুল করে নেন, আমিন। শেষে দাবি করছি যে কল্যাণ ফান্ড সংক্রান্ত আমাদের যে দাবি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মাসিক শুধু অফিস খরচটা প্রায় 10 লক্ষ টাকা। এই টাকা কিভাবে বহন করবে? এই টাকা আপনাদেরই দিতে হবে। এই প্রতিষ্ঠান, দাওয়াতি প্রতিষ্ঠান আপনাদেরই চালাতে হবে। এই আবেদন রাখলাম আপনাদেরকে। মনে করে প্রতি মাসে একটা ফান্ড আপনারা নিজেদের ইচ্ছা থেকে দান করবেন, যেন আপনার সম্পদে বরকত হয়, প্রতিষ্ঠানের জন্য বরকত হয়। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম।